আসসালামু আলাইকুম। আমার ডেইলি লাইফস্টাইল বিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি কোলেস্টেরল নিয়ে কিছু তথ্য শেয়ার করার জন্য। কোলেস্টেরল শব্দটা শুনলেই অনেকের মনে ভয় কাজ করে, মনে হয় এটা খুবই খারাপ কিছু। কিন্তু আসল সত্য হলো কোলেস্টেরল আমাদের শরীরের জন্য দরকারি একটি উপাদান, যা নানাভাবে শরীরকে সুস্থ রাখে। সমস্যা তখনই হয় যখন এর পরিমাণ স্বাভাবিক সীমার বাইরে বেড়ে যায়। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব কোলেস্টেরল আসলে কি, কেন বাড়ে আর কিভাবে একে নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে আমরা দেখে নেই কোলেস্টেরল কি। কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি যা আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে। এটি শরীরের অনেক দরকারি কাজ করে, যেমন হরমোন তৈরি করা, ভিটামিন ডি বানানো এবং খাবার হজমে সাহায্য করে। কিন্তু যখন কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তখন রক্তনালীতে জমে গিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এটি। এখন আমরা দেখে নেব কোলেস্টেরল কয় ধরনের। রক্তে কোলেস্টেরল একা ভেসে থাকে না, এটি প্রোটিনের সাথে মিশে লিপোপ্রোটিন আকারে চলে। বিজ্ঞানীরা মূলত দুই ভাগে ভাগ করেছেন এটাকে। একটি হচ্ছে এসডিএল অর্থাৎ হাই ডেনসিটি লিপোপ্রোটিন, একে বলে ভালো কোলেস্টেরল। এটি রক্ত থেকে বাড়তি কোলেস্টেরল সরিয়ে লিভারে নিয়ে যায় এবং লিভার সেই কোলেস্টেরলকে ভেঙে ফেলে। এবং আরেকটি হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লিপোপ্রোটিন, একে বলা হয় খারাপ কোলেস্টেরল। এটা ধীরে ধীরে রক্তনালীর ভেতরে জমে যায়, প্লাক তৈরি হয়, রক্ত চলাচল কমে যায়, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এটি। এখন আমরা কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণগুলো দেখে নেব। বৈজ্ঞানিকভাবে কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রধান কারণগুলো হলো খাদ্যাভ্যাস। বেশি তেল, চর্বি, ভাজা পোড়া ও ফাস্টফুড খেলে কোলেস্টেরল দ্রুত বেড়ে যায়। ব্যায়ামের অভাব, শরীর না নড়াচড়া করলে ভালো কোলেস্টেরল কমে যায় আর খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। স্থূলতা বা অতিরিক্ত ওজন যদি বেশি হয় তাহলেও কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। ধূমপান ও অ্যালকোহল, এগুলো শরীরে ভালো কোলেস্টেরল কমিয়ে দেয়, ফলে ঝুঁকি বেড়ে যায়। এবং বংশগত কারণও রয়েছে, অনেকের জন্মগতভাবেই কোলেস্টেরল বেশি থাকে। আমরা দেখে নেব কোলেস্টেরল বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীরে যে পরিবর্তন ঘটে সেগুলো। প্রথমেই হচ্ছে রক্তনালীতে জমা শুরু হয়। খারাপ কোলেস্টেরল ধীরে ধীরে রক্তনালীর ভেতরের দেয়ালে জমতে থাকে। সময়ের সাথে এগুলোর শক্ত আবরণে পরিণত হয়। এই আবরণকে বলে প্লাক। রক্তনালী সরু হয়ে যায়, প্লাক জমে রক্তনালীর ভেতরের জায়গা ছোট হয়ে যায়, এর ফলে রক্ত সহজে প্রবাহিত হতে পারে না। শরীরের বিভিন্ন অঙ্গ তখন পর্যাপ্ত রক্ত ও অক্সিজেনও পায় না। প্লাক ফেটে যাওয়া, কিছু ক্ষেত্রে প্লাক হঠাৎ ফেটে যায়, তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে। 4 নম্বরে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গেও ক্ষতি করে থাকে। রক্ত জমাট বা রক্তপ্রবাহ কমে গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক, এমনকি কিডনি ও পায়ের রক্তনালীও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়। এখন আমরা কোলেস্টেরল নিয়ন্ত্রণের উপায়গুলো দেখে নেব। প্রথমেই হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া। শাকসবজি, ফল, ডাল, ওটস এবং বাদাম বেশি পরিমাণে খেতে হবে। মাছ, বিশেষ করে ওমেগা 3 সমৃদ্ধ মাছ খেতে হবে। ভাজা পোড়া, অতিরিক্ত তেলযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার কম করে খেতে হবে। তারপর হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, দৌড়ানো বা সাঁতার কাটা প্রয়োজন। ব্যায়াম ভালো কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। কিছু ক্ষতিকর অভ্যাস আছে, সেগুলো পরিবর্তন করতে হবে। ধূমপান ও অ্যালকোহল পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এগুলো এসডিএল কমিয়ে দেয় এবং রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। ওজন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। স্বাস্থ্যকর ওজন রক্ষা করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। হৃদরোগ ও অন্যান্য জটিলতার ঝুঁকিও কমে যায়। ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে এবং যদি ডাক্তার ঔষধ সাজেস্ট করে থাকে কোলেস্টেরল কমানোর জন্য, তাহলে ওষুধও নিতে হবে। কোলেস্টেরল প্রয়োজনীয় কিন্তু বেশি হলে ঝুঁকিপূর্ণ। সঠিক খাবার, ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারাই এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।